আয় করতে হয় দিনেই। সকাল থেকে কাজ আর দিনের শেষে যা উপার্জন হয় তাই দিয়ে চলে সংসার। এমনই একজন শ্রমজীবী মুজিবুল হক। তবে চলমান পরিস্থিতিতে কমেছে আয়, করতে হচ্ছে ঋণ। আগে মনে করেন আমরা দৈনিক 800, 1000, 1200 টাকার কাজ করছি, যেমন কাজ করছি তেমন ঘর ভাড়া দিছি, চলছি ফিরছি খাইছি। কিন্তু এখন বর্তমানে মানে ধার দেনা করিয়া চলতে হইতেছে। অন্যদিকে বুড়িগঙ্গায় জাল ফেলছেন কেউ কেউ। কাজ নেই, অথচ পরিবারের প্রিয় মানুষগুলো তাকিয়ে কর্তার দিকে। কামরাঙ্গীর চরের বিয়েবাড়ির বাবুর্চি মতিন তাই কারফিউতে হাতে তুলে নিয়েছেন জাল। তো সেটা মনে করেন কারফিউ চলতেছে, কমিটি সেন্টার সম্পূর্ণ বন্ধ, বিয়ের সাথে কাজকাম হয় না। তাই এই জন্য মনে করেন আমাদের কাজকাম খুবই বন্ধ। আমাকে এই জন্য মনে করেন যে পেট বাঁচাতে হইলে এই জাল দিয়ে নামছি পেট বাঁচানোর জন্য। কারফিউ তাই বন্ধ খেয়া পারাপার। তবু মাঝিদের ঘাটে এসে অপেক্ষা। নেই জমানো অর্থ যা দিয়ে চলা যাবে সপ্তাহ কয়েক। তাই অনেকেই চেষ্টা চালাচ্ছেন নৌকা নিয়ে ঘাটে ফেরানোর। ছাড় থেকে মনে করেন পুলিশ নিষেধ করে, এই কারণে আমরা ছাড়তে পারি না। এখন ঘুরে আসছি, ওনা আসে ঘাটের মধ্যে নৌকা নেই, মানে আমরা গাড়ির মধ্যে বোয়া থেকে কোনো নৌকা পার করা পারি না। কাজ করতে না পেরে শূন্য হাতে ফিরতে হবে বাড়ি। তাই কাজের আশায় কর্মস্থলের আশেপাশে দরিদ্র শ্রমজীবী মানুষের আনাগোনা। বিবিএসের প্রতিবেদন 2022 অনুযায়ী বাংলাদেশে দরিদ্রের হার 18.7%, আর চরম দরিদ্রের হার 5.6%, যার বড় একটি অংশ দিনমজুর। আর এখন তাদের চোখে মুখে কষ্টের ছাপ। জানতে চাই এই পরিস্থিতিতে কাজের অনিশ্চয়তা কতটা কঠিন করে তুলেছে শ্রমজীবী মানুষের জীবনকে। 10-15 দিন এই ঝামেলা চলে গেল, আমরা কাজ হাম করতে পারি না, আমরা জমানো টাকাও নাই। কাজের খোঁজে গত কিছুদিন দাঁড়িয়ে থেকেই সময় পার করছে অনেক দিনমজুর। নেই কাজ, তবু প্রতিদিন রাজধানীতে ভিড় করেন তারা। বৃষ্টি কিংবা তাপপ্রবাহ কোনো কিছুই থমকে দিতে পারেনি এই শ্রমজীবী মানুষের জীবনকে। তবে চলমান কারফিউ অনেকটাই থমকে দিতে পেরেছে এই যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জীবন। বর্তমানে তাদের কাজ পাওয়া অনেকটাই কঠিন হয়ে গেছে, এমনটাই বলছেন তারা। আর কারফিউর সবথেকে বড় প্রভাব পড়ছে এই দরিদ্র ও চরম দরিদ্র জনগোষ্ঠীর উপর। অবশ্যই নাই, জিনিসের দাম বেশি, সব কিছুর দাম বাড়ছে, দিনে দিন বাড়ে, মানুষ তো আয় না ডরায়া। সীমিতভাবে চলছে গণপরিবহন। এই সীমিত সময়ে মিলছে না সবার কাজ। রাতের পালার গাড়ি চালক বেকার, সাথে বেকার হয়েছে হেল্পার সহ আরও অনেকেই। না খেয়েই রাত কাটাতে হচ্ছে কারো কারো। খাবার টাকা নাই, গতকালকে বাড়ি থেকে 1000 টাকা আইনা পর আজকে খাইছি। বর্তমানে একদিন চললেও মনে করেন যে এই টাকা দিয়ে কোনো সংসার চলে না, নিজের পকেটও চলে না, পেটও চলে না। গাড়ির মালিক এবং শ্রমিকরা উভয় পক্ষই সংকটে আছে। অক্লান্ত পরিশ্রমে যাদের দিন কাটে তাদের সব সয়ে যায়, কিন্তু সহ্য করার সাধ্য নেই ক্ষুধা। পরিবারের জন্য এখন অনেকেই যে কোনো কঠিন কাজ করতে রাজি হচ্ছেন। কাজ না থাকায় কম মূল্যে শ্রম দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। আগে তো যাইতে 12টা 1টা পর্যন্ত কাজ করতাম, এখন সন্ধ্যাকালে এই জায়গা, আবার অনেক সময় বসেও থাকি, কাজ নাই। আজকে যে কর্ম করছি এটা তো মনে করেন 2 দিন যে বসতে খাইছি, এটা মনে করেন আজকে শোধ। এই পরিস্থিতি সবথেকে বেশি প্রভাব ফেলেছে দরিদ্র জনগোষ্ঠীর জীবনে। তাই এই 18% মানুষের কাজের নিশ্চয়তা চান তারা। শাহাদাত অফরো, এখন, ঢাকা।